আমরা যদি লক্ষ্য করি এ দুনিয়ার আইন মানুষকে কখনোই সুখী বানাতে পারে না। যেমন গত কয়েক মাস আগে আমরা দেখেছিলাম আসিয়া নামের ছোট্ট একটা মেয়ে, 8-9 বছরের একটা বাচ্চা। এই বাচ্চাটাকে তার নিজের দুলাভাই ধর্ষণ করেছে, তার নিজের বোন ধর্ষণ করতে সহযোগিতা করেছে। শুধু তার দুলাভাই ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি, তার দুলাভাইয়ের বাবা, যিনি যাকে আমরা তাওয়াই বলি, দুলাভাইয়ের বাবা এর তাওয়াই মিলে, বাপ বেটা দুজনে মিলে এই 8 থেকে 9 বছরের বাচ্চাকে ধর্ষণ করে একেবারে মেয়েটাকে হত্যাই করে ফেলেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। যখন এটা প্রমাণিত হলো, ওই মেয়ের বোন যখন বলল, পুলিশ এসে ধরে নিয়ে গেল, বলল আমি কিচ্ছু জানি না। পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর যখন রিমান্ড দেওয়া শুরু করেছে, তখন বলতেছে হ্যাঁ, এখানে আমিও জড়িত আছি, আমি আমার শ্বশুরের স্বামীকে সহযোগিতা করেছি আমার এই ছোট্ট বোনটাকে ধর্ষণ করার জন্য। আমি যদি সহযোগিতা না করতাম তাহলে আমাকে আমার স্বামী তালাক দিয়ে দিবে। আমার সংসার টিকানোর জন্য আমি আমার স্বামীকে সহযোগিতা করেছি যেন সে আমার বোনকে ধর্ষণ করে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই দৃশ্য দেখার পরে বাংলাদেশের আনাচে কানাচে যত মানুষ আছে, যত কঠোর হৃদয়ের মানুষই হোক না কেন, সবার চোখ দিয়ে এক ফোঁটা পানি হলো বের হয়েছিল। কিন্তু আমার দেশের আইন ওই ধর্ষকদেরকে শাস্তি দিতে ব্যর্থ হয়েছে, তাদের শাস্তি দিতে পারে নাই। আদালত রায় দিয়েছে 3 মাসের ভিতরে তাদের শাস্তি কার্যকর করতে হবে। যদি আমরা ইসলাম মানতাম, আল্লাহর বিধান মানতাম, রাসূলুল্লাহর সুন্নাহকে মানতাম, আল্লাহর কোরআন বলে, রাসূলুল্লাহর সুন্নাহ বলে, যখন কোন ব্যক্তি আসামি, যখন সে দোষী বলে সাব্যস্ত হবে, মানুষ তাকে সাক্ষ্য দিবে, প্রমাণিত হবে লোকটা ধর্ষণ করেছে, লোকটা হারাম কাজ করেছে, অবৈধ কাজ করেছে। যখন 10 সমাজের সামনে প্রমাণিত হয়ে যাবে, ইসলামের বিধান হচ্ছে ওই ধর্ষককে, ওই দুর্নীতিবাজকে, ওই বেঈমানকে ওই মুহূর্তে সবার সামনে ফাঁসির কাস্টে ঝুলাইয়া তাকে মৃত্যুদণ্ড দেওয়া লাগবে, মৃত্যুদণ্ড দেওয়া লাগবে, মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। অথচ আপনার আমার দেশের আইন এত বড় ধর্ষককে শাস্তি দিতে ব্যর্থ হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি যদি আপনাদের হালকা একটু স্মরণ করে দিতে চাই, আমাদের দেশে বারংবার আমরা 2 জন নারী প্রধানমন্ত্রী দেখেছি। প্রধানমন্ত্রীও নারী, স্পিকারও নারী, মেম্বারও নারী, চেয়ারম্যানও নারী, কমিশনারও নারী, কাউন্সিলরও নারী, সাংবাদিকও নারী, প্রতিটা জায়গায় নারী। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কি ভুল বললাম ভাই? ভুল বললাম? ভুল বললে বলবেন, কথা বলেন ঠিক কিনা? প্রতিটা জায়গায় স্পিকারও নারী, সবাই নারী। এরপরও এত বছর, এই 54 বছর আমাদের দেশ শাসন হলো, আমরা দেখলাম আজও কি কোনো নারী প্রধানমন্ত্রী বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, চেয়ারম্যান বলেন, সচিব বলেন, নারীদের ধর্ষণ কেউ বন্ধ করতে পারছে? আজ অব্দি ধর্ষণ হচ্ছে। তার মানে হলো এই মানব রচিত আইন দিয়ে আপনার আমার এই সমস্ত অপকর্মকে বন্ধ করা সম্ভব নয়। যেদিন থেকে আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন হবে, সেদিন থেকে হত্যা বলেন, খুন বলেন, গুম বলেন, ধর্ষণ বলেন, সব বন্ধ করে দিবেন আল্লাহ তাআলা। কথা বলেন ঠিক কিনা? আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ঠিক কিনা? সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেউ নয়। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেউ নয়। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ঠিক না? দেখলাম কত নেতারি নেতা মিঠা মিঠা বলল কথা, দেখলাম কত নেতারি নেতা মিঠা মিঠা বলল কথা, নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই,
আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বহিলা যায়, জেনে রেখো ইসলাম না। সম্মানিত হাজারিন, সুতরাং এই ইসলাম ছাড়া আমরা যত দিকে দৌড়াই না কেন, আমাদেরকে দুনিয়ার কোনো মানুষ শান্তি দিতে পারবে